হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে রোধের উষ্ণতা গুণাঙ্ক নিয়ে তোমাদের ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার তড়িৎ প্রবাহের সূত্রের টপিকটা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এইচএস এবং এন্ট্রান্স দুটোর ক্ষেত্রেই, সেটা হচ্ছে কার্বন রোধক এবং তার কালার কোড, অর্থাৎ তার রোধ সংক্রান্ত যে বর্ণের যে নিয়ম রয়েছে সেই সংক্রান্ত আলোচনা আমরা এই ভিডিওতে করে নেব। তো তোমাদের ছায়া প্রকাশনী বইতে 2021 এডিশনে বই থেকে যদি বলা হয় 207 পেজে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ ছোট্ট একটা পার্ট, এটা আমরা কিন্তু এই ভিডিওতেই আলোচনা কমপ্লিট করবো এই ব্যাপারটা নিয়ে। তো প্রথমে বলি যে এক্সপেরিমেন্ট যখন আমরা ল্যাবরেটরিতে করি, তো বিভিন্ন ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট গুলো তোমাদের ক্লাস 12 এ রয়েছে, সে মিটার ব্রিজ হোক, পোটেনশিওমিটার হোক, ভোল্টমিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার, তো ডিফারেন্ট টপিক রয়েছে তোমাদের ক্লাস 12 সিলেবাসে। প্র্যাকটিক্যাল যখন ল্যাবে করবে তখন দেখবে। তো তখন তড়িৎ সংক্রান্ত যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যে রোধের মান আমরা ইউজ করি, অর্থাৎ যে রোধকগুলো ইউজ করি, তো তাদের মান জেনারেলি এই 0.1 ওহম থেকে মোটামুটি 1000 ওহমের মধ্যেই কিন্তু হয়। ফলে বলতে গেলে আরো কমই হয়, যেগুলো তোমরা ইউজ করবে কিন্তু আরো কম, 5, 10, 15, 20 এরকম আর কি। তো যদি একটু লার্জ স্কেলও বলি, কলেজ লেভেল প্র্যাকটিক্যালও যদি বলা হয়, কি বিভিন্ন ডেইলি লাইফের ক্ষেত্রেও যদি বলা হয় যে এক্সপেরিমেন্ট গুলো প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ভ্যালু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি করা হয় না, সাধারণত আমরা ধাতব কোন ম্যাটেরিয়াল দিয়ে কিংবা কোনো ধাতু সংকর দিয়ে সাধারণত তৈরি করে থাকি। কিন্তু যখন আমরা ইলেকট্রনিক্স এর কোনো এক্সপেরিমেন্ট গুলো করা হয়, সে অ্যানালগ হোক কি ডিজিটাল হোক, পরে তোমরা সেটা পড়বে, ইউনিট 9 এ রয়েছে ইলেকট্রনিক্স এর দুটো চ্যাপ্টার, একটা অর্ধপরিবাহী, একটা ডিজিটাল বর্তনী, এই দুটো চ্যাপ্টারে। তো তখন আমরা যে বর্তনীতে যে রোধক গুলো ইউজ করে থাকি, রেজিস্ট্যান্স গুলো, তো সেই রেজিস্টার গুলো সাধারণত যে মানগুলো হয় সেগুলো সবগুলোই কিন্তু 1000 ওহম, অর্থাৎ যাকে আমরা 1 কিলো ওহম বলি, সেই 1 কিলো ওহমের কিন্তু বেশি হয়। তো বেশি হওয়ার জন্য তাদের জন্য কিন্তু এই ধাতু কিংবা ধাতু সংকর দিয়ে কিন্তু তৈরি করা হয় না। তো তাদের ক্ষেত্রে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে কার্বন দিয়ে কিন্তু তৈরি করা হয়, কার্বনের রূপভেদ দিয়ে কিন্তু তৈরি করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে কার্বনের রূপভেদ দিয়ে যে আমরা তৈরি করব, তার কারণটা কি? না, কারণ হচ্ছে দুটো। কার্বনের যে কোনো রূপভেদ নর্মাল যে কোনো ধাতু কিংবা ধাতু সংকরের, আমি ধাতুর কথাটাই মূলত বলবো, ধাতুর যে রোধাঙ্ক হয় সেই রোধাঙ্ক থেকে 1000 গুণেরও বেশি হয়ে থাকে। তার মানে উচ্চ রোধ তৈরি করতে গেলে কার্বন লাগবেই, এটা হচ্ছে সবচেয়ে প্রথম। দ্বিতীয় হচ্ছে কার্বনের যে রূপভেদগুলো নিয়ে তৈরি করা হয় তার মূল্য খুবই কম। তো সেই জন্য কার্বন কিন্তু ফার্স্ট চয়েস। ওই জন্য রোধের নামই হয়ে গেছে, রোধকের নাম কার্বন রোধক, যেটাকে আমরা ইংলিশে বলি কার্বন রেজিস্টার। তোমরা বইতেও দেখতে পারো, একটা কথা উল্লেখ রয়েছে সব টেক্সট বইগুলোতেই, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল যেটা তৈরি করা হয়, যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা কার্বন রোধক তৈরি করি, সেটা হচ্ছে কিন্তু কার্বনের গুঁড়ো। তো কার্বনের গুঁড়ো মানে বুঝেই যাচ্ছ যে কস্ট খুব কম হবে। সেই জন্যই কিন্তু কার্বন রোধক আমরা সবচেয়ে বেশি উচ্চ রোধ তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ উচ্চ রোধকের নির্মাণের ক্ষেত্রে আমরা কার্বন রোধককেই কিন্তু ব্যবহার করে থাকি। এইবার প্রশ্ন হচ্ছে, আমরা কার্বন রোধকটা কিভাবে তৈরি হয়? না, একটা উপরিবাহী পদার্থ দিয়ে কি করা হয় না, একটা খোলকের মতো রাখা হয়। খোলকটা কেমন না, এরকম চোঙের মতো দেখতে মনে হবে। এইখান থেকে রাখো, এইরকম হয়ে, জাস্ট আমি একটা রাফ ডায়াগ্রাম ড্র করছি, বাস্তবে অনেকটাই ছোট। এইখান থেকে এরকম। তো এখানে একটা খোলকের মতো থাকে, এর ভেতরেই কিন্তু কি থাকে, এটা আমি অনেক বড় করে গেছি, বাস্তবে এইটুকু কিন্তু শুধু দুপাশে দুটো পরিবাহী তার থাকে। সেই পরিবাহী তার দিয়ে বর্তনীতে যে পরিবর্তনীটাকে ব্যবহার করা হবে প্রয়োজন রয়েছে সেখানে শুধু যুক্ত করে দেওয়া হয়। তার মানে এই দুটো তার, যেটা এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্টের মতো কাজ করে, এটাই হচ্ছে বর্তনীতে যুক্ত করার জন্য, কারণ এটা তো উপপরিবাহী থাকছে। তো এর ভেতরে কার্বন গুলো প্রবেশ করানো থাকে। সাধারণত এদের যে দৈর্ঘ্য যদি আমি বলি, তো সাধারণত এদের দৈর্ঘ্য হয়ে থাকে 1 সেন্টিমিটার কাছাকাছি, সামান্য 19-20 হতে পারে।
আর ব্যাস যেটা হয়, যেহেতু ফলক রয়েছে, তো ব্যাসটা সাধারণত 2 মিলিমিটার থেকে 5 মিলিমিটারের মধ্যে হয়ে থাকে। তো এটা হচ্ছে তার নর্মাল ভ্যালু। তো এইখানে যদি আমরা পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি যে কত এর রোধ হবে, অবশ্যই উচ্চমানের রোধ, সেটা নির্ভর করছে এই যে ফলকটা রয়েছে তার মধ্যে তো কার্বন গুলোকে প্রবেশ করানো হচ্ছে, তো সেই কার্বন গুলোর পরিমাণ এবং এই ফলকের দৈর্ঘ্য এবং এর যে ব্যাস, কেন দৈর্ঘ্য এবং ব্যাস মানে ক্ষেত্রফল, তার উপরেই নির্ভর করছে। আর কোনো কিছু কেমন দেখতে কি রঙের কিছু যায় আসে না, কারণ রংটা শুধুমাত্র যে বর্ডার করা থাকে তার থেকে আমরা চিনবো তার রোধের মান কত। ঠিক আছে, তো এইখানে আমাদের কাজ, আসল কাজ এইখানেই শুরু হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা এই যে রোধক এরকম থাকছে, তো মাল্টিমিটার দিয়ে রোধ আমরা সরাসরি চেক করতে পারি, কিন্তু ল্যাবরেটরিতে আমাদের কিন্তু দেখেই তার রোধ কত সেটা নির্ণয় করতে হবে। তোমাদের প্রজেক্ট যে ক্লাস 12 এ রয়েছে 3 মার্কস প্র্যাকটিক্যালে, সেখানে এর প্রজেক্টও রয়েছে। তো সেইটা আমরা কিভাবে তৈরি করব না, সেইটা তৈরি করার জন্য যে ব্যবস্থাটা আমরা করি সেটা কি না, সেটা হচ্ছে এই রোধকের উপরে 4টে এরকম 4টে বর্ডারের মতো থাকে, 4টে বর্ডার থাকে। তো এই যে 4টে থাকে, প্রথম 3টে একটু কাছাকাছি থাকে, পরেরটা একটু দূরে থাকে। এদেরকে আমরা এরকম লেবেলিং করতে পারি এ বি সি ডি। এই 4টে ডিফারেন্ট কালারের হয়, আবার যে কোনো দুটো সেম কালারেরও হতে পারে, ওরকম কোনো মানে নেই যে 4টে ডিফারেন্ট কালার হবে, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমি এটা বলতে চাইছি 4টে কালার হয়, কিন্তু লাস্টের যেটা রয়েছে সেইটা কিছু ক্ষেত্রে কালার নাও থাকতে পারে। দেখবে হয়তো কালারলেস, কিছু কালার নেই, কিন্তু প্রথম 3টে কিন্তু কালার হবে। কালারের মধ্যে কিন্তু আমি হোয়াইটটাও ধরছি, হোয়াইটও থাকতে পারে। তো এইটা দেখেই বুঝে নিতে হবে যে তার রোধ কত। তো এইটা নির্ণয় করা এক্সামে 2 মার্কসের থাকে, এন্ট্রান্সেও রয়েছে, আর এইচএসএ 2 মার্কসের এসছে এর আগে। তো সেইটা আমরা কিভাবে করব, তো প্রথমে বলি ডি তে যে কালার থাকবে, ডি যে জিনিসটাকে বোঝায় সেটা হচ্ছে টলারেন্স, কিংবা বাংলায় যেটাকে বলা হয় সহনশীলতা। মানে কি না, ধরো আমরা বর্ণ সংকেতের নিয়ম প্রয়োগ করে, যাকে আমরা বলি কালার কোড, এই পদ্ধতিটাকে বলা হয় কালার কোড। কারণ কালার দেখে কোডিং করে রোধটা বের করা, দেখে যা মান রোধের বেরোবে ক্যালকুলেশন করে, কিভাবে ক্যালকুলেশন করবে আমি একটু পরে বলছি, সেই মানে টলারেন্স, অর্থাৎ সেই মানটা কত ত্রুটিপূর্ণ হতে পারে। সাপোজ কোনো কারণে গোল্ডেন কালার রয়েছে এই ব্যান্ড 4-এ, অর্থাৎ একে আমরা ব্যান্ড বলি, একটা এই বর্ডারের মধ্যে থাকে না, একে ব্যান্ড বলি। তো ডি ব্যান্ডে কালার হচ্ছে গোল্ডেন, তাহলে 5% সহনশীলতা থাকবে, অর্থাৎ যে মানটা পেলে তার 5% কম বেশি মান হতে পারে, তার মধ্যে সেই রোধের মানটা অবস্থান করবে। যদি এটা রুবেলি কিংবা সিলভার হয় তখন সেটা হচ্ছে 10%। আর যদি দেখা যায় যে কোন রকম কোন বর্ণ সেখানে নেই, তার মানে বুঝে নিতে হবে টলারেন্স হচ্ছে 20%। তোমরা বইতেও দেখবে এই কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে, তখন হয়ে যাবে 20%। তার মানে কি ডি ব্যান্ডটাই নেই, কোনো কালার নেই, মানে এখানে কিছুই নেই, তার মানে ডি ব্যান্ডটাই সেখানে আঁকা নেই। তো তার ক্ষেত্রে বুঝে যেতে হবে এরারটা কিংবা টলারেন্স ফ্যাক্টরটা অনেক বেশি, তার মানে রোধের যে আসল মানটা সেটা ক্যালকুলেটরের যে মান থেকে অনেক ভ্যারি করতে পারে। কিন্তু এটাও ঠিক, যখন আমরা ল্যাবরেটরিতে কোনো গণনার ক্ষেত্রে লাগাচ্ছি তখন কিন্তু ডি ব্যান্ডকে গুরুত্ব দেওয়া হয় না, প্রথম 3টে ব্যান্ডকেই গুরুত্ব দেওয়া হয়। তো প্রথম 3টে ব্যান্ডের মধ্যে কিভাবে ক্যালকুলেশনটা করব, কালার কোড নির্ণয় করার সময়, অর্থাৎ কোন রোধকে রোধ নির্ণয় করার জন্য এই কালার কোড টেকনোলজিটা কিন্তু পদ্ধতিটা খুব কার্যকরী হয়। এন্ট্রান্স এইচএস দুটো ক্ষেত্রে খুব আমাদের কাজে লাগবে। তো এই তোমাদের বইতে একটা ছক রয়েছে 207 পেজে, যেখান থেকে কালো থেকে শুরু হয়ে সাদা অবধি রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এইরকম ছক কিন্তু মনে রাখা খুবই কিন্তু সমস্যা হবে। তো সমস্যা হওয়ার জন্য ওইভাবে না মনে রেখে আমরা একটা সেন্টেন্স ইংলিশে মনে রাখবো এবং তার থেকে সব মানগুলো আমরা বের করে নেবো। তো সেন্টেন্সটা এরকম তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে
হচ্ছে বিবি রয়, একজন ব্যক্তির নাম লিখলাম। যেগুলো বড় হাতে লিখছি, এখন সবগুলোই লিখেছি বড় হাতে, কয়েকটা ছোট হাতেও লিখবো, সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন। তোমরা এইখানে দেখবে আমি এটা কিন্তু বড় হাতের নয়, এটা কিন্তু ছোট হাতে, হ্যাঁ, তো এটা কোনো গুরুত্ব থাকবে না, সেটা সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য এটা লেখা। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, তাহলে ক্যাপিটাল লেটার গুলোই মাথায় রাখতে হবে। ইজ, এটাও স্মল লেটার, কোনো গুরুত্ব নেই। ভেরি জেন্টল and এরও কোনো গুরুত্ব নেই। and wise, এই একটা বাক্য আমাদের কিন্তু পুরো কালার কোডটা বুঝতে আর মনে রাখতে বিনা পরিশ্রমে কোনো মুখস্থ ছাড়াই করতে পারবো। যেমন ছায়ের বইতে যেভাবে রয়েছে সব, সেরকম মনে রাখা কিন্তু খুবই মুশকিল হয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তো এইভাবে মনে রাখবে, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন ইজ ভেরি জেন্টল অ্যান্ড ওয়াইজ। এই সেন্টেন্স থেকে সব হবে, এই সেন্টেন্সটা মনে রাখা এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাদের মনে হতে পারে সেন্টেন্স মনে রেখে কি করে বের করা যাবে, সে পদ্ধতিটা বলছি। বি মানে হচ্ছে ব্ল্যাক, এই বি মানে হচ্ছে ব্রাউন, আর মানে হচ্ছে রেড, ও মানে হচ্ছে অরেঞ্জ, ওয়াই মানে হচ্ছে ইয়েলো, ও তো এমনিও ফাঁকা থাকবে না, আগে বলেছি ছোট কোনো লাভ নেই। জি মানে হচ্ছে গ্রিন, বি যেহেতু ব্ল্যাক হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, সেই জন্য এটা হবে ব্লু। ইজ এর কোনো কিছু নেই, এটা ভায়োলেট। আর এই চিজ হচ্ছে গ্রিন, গ্রিন অবশ্য হয়ে গেছে, সরি, এটা গ্রিন হবে না, এটা হবে গ্রে। কারণ গ্রিন তো হয়ে গেছে, একই জিনিস তো দুবার হবে না, গ্রে অর্থাৎ ধূসর বর্ণ। আর এটা হচ্ছে হোয়াইট। যদি এই লিস্টটা দেখো আর তোমাদের বইতে যদি দেখো, তাহলে পুরো মিলে যাচ্ছে। কেমন? কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। অঙ্কের সময় কিংবা আমরা সংখ্যা যখন শিখি ছোটবেলায়, তখন আমরা জানি 0 থেকে আমরা শুরু করেছিলাম। তাহলে আমরা বলতে পারি এইখানে ব্ল্যাক 0, ব্রাউন 1, রেড, পর পর শুধু লিখে আর কিছু করতে হবে, শুধু পর পর সেই রোল নাম্বার লেখার মতো। তাহলে মোট 10টা হয়ে যাচ্ছে 0 থেকে 9। তার সবচেয়ে প্রথম কাজ কি? সেন্টেন্সটা মনে রাখা, তার নিচে এগুলো পর পর লিখে নেওয়া, তারপর এই নাম্বারগুলো পর পর বসিয়ে দেওয়া। তোমরা হয়তো ভাববে স্যার এটা থেকে প্রয়োগ কি করে করব? না, প্রয়োগের নিয়মটা বলি। প্রথমে যে ব্যান্ডটা থাকবে সেটার কথায় আসি। ধরো এই যে এ রয়েছে না, এ, এইখানে তোমরা দেখলে হলুদ রং রয়েছে, ঠিক আছে, এ তে। তাহলে প্রথম কাজ কি হবে? হলুদ যেহেতু রয়েছে, যা সংখ্যা, হলুদ কততে আছে? 4 এ আছে, তাহলে রোধের মান কত হবে? প্রথমে 4 থাকলো। দ্বিতীয় বর্ণ দেখলে হয়তো বেগুনি আছে, সাপোজ, অন্য যা খুশি কালার হতে পারে, তো বেগুনি কত? 7। তাহলে প্রথম দুটো যে ব্যান্ড থাকবে, যা যা কালার থাকবে সেই সংখ্যা লিখে দেবো। কিন্তু তৃতীয় ব্যান্ডে চেঞ্জ আছে, সেটা কি? তৃতীয় ব্যান্ডে হয়তো দেখা গেল কি আছে না, কালো কালার আছে, তোমরা হয়তো দেখলে কালো, কালো রং আছে। কালো কত হয়? না 0 হয়। তাহলে একটা 0 বুঝবে। দেখা গেল কি, তোমাদের বইতে যে উদাহরণ দিয়েছে সেখানে কিন্তু আছে কি, লাল রং। তাহলে লাল রং মানে কটা? 2টো, ওই জন্য 2টো 0। যদি থাকতো গ্রিন তাহলে 5টা 0, যদি আসে কালো তাহলে একটা 0, যদি থাকে ইয়েলো তাহলে 4টা 0। তার মানে যে সংখ্যা আমরা লিখবো থার্ড ব্যান্ডের কালার যা, তার যা সংখ্যা ততগুলো 0 কিন্তু প্রথম দুটোতে সেই সংখ্যাটা বসবে, 3 নাম্বার ব্যান্ডে যে কালার থাকবে ততগুলো 0 বসবে। অর্থাৎ 3 নম্বরে যদি ভায়োলেট থাকে তাহলে 7টা 0 বসবে। এইটা হচ্ছে রোধের মান। কিন্তু এই মানটা তো থাকছে, কিন্তু ডি তে কি আছে সেটাও দেখা রাখা। ডি তে দেখা গেল এই ডি তে সিলভার কালার আছে।
সে গোল্ডেনও থাকতে পারে, কোনো কালার নাও থাকতে পারে, তার ব্যান্ডটাই নেই হয়তো, তবে কোনো কালার নেই। তখন কি হবে না, যেহেতু সিলভার কালার রয়েছে, তখন কি বলেছিলাম 10% সহনশীলতা, 10% এদিক ওদিক হতে পারে। তাহলে এর 10% আমরা যদি বের করি তাহলে কত আসছে না, এর 10% হচ্ছে 470 ওহম। তার মানে রোধের মান এইটা নয়, কিন্তু রোধের মান কত হবে না, রোধের মান হবে যদি আমি বলি, অতএব রোধের মান আসলে যে মান সেটা কত হবে, 4700 প্লাস 470, এটা থেকে কত 4700 মাইনাস 470 অত ওহমের মধ্যে। যেহেতু এই পাল্লার মধ্যে ভ্যারি করবে, তাহলে 4700 প্লাস 470, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এই মানটা পাচ্ছি। আর এইখানে যদি আমরা দেখি তাহলে কত আসছে, 4230 ওহম। তোমরা বইতেও একটা দেখবে উদাহরণ রয়েছে 51704230 এর মধ্যে থাকছে। কিন্তু আমি এটাও বলবো, যখন তোমরা ল্যাবে কিংবা কোনো কাজ করবে সেখানে এই ডি পয়েন্টকে অত গুরুত্ব দেওয়া দরকার নেই, তখন এই মানটাই নিয়ে কাজ করবে। কিন্তু থিওরি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের তো পাল্লা জিজ্ঞেস করবে কত থেকে কত মানের হতে পারে, তখন কিন্তু 10% কি 5% কি 20% আলাদা করে বের করবে, তার সঙ্গে আগের মানকে যোগ আর বিয়োগ করবে, সেই পাল্লার মধ্যে থাকবে। এমসিকিউ আকারেও থাকতে পারে, কিন্তু যদি ল্যাবে প্র্যাকটিক্যালি যখন করা হবে তখন এটাকেই গুরুত্ব বেশি দেওয়া হয়, এটা নিয়ে ভাবা হয় না। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে এর মধ্যে কিন্তু থাকে, একটু ডিস্টারবেন্স থাকে, টেম্পারেচার চেঞ্জ কিংবা ম্যাটেরিয়ালের কি রকম রয়েছে ভেতরে কনসেন্ট্রেশন, তার উপর তো ডিপেন্ড করছে। আর এই জন্য এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একবার একটু 1 মিনিটে মনে করিয়ে দিই। এরকম দেওয়া থাকবে, তোমরা সব প্র্যাকটিক্যালি তো রোধটা থাকবে, পরীক্ষা কেমন থাকবে না, পরীক্ষা বলে দেবে মুখে যে কি কি বর্ণ আছে, না বেগুনি আছে, হলুদ আছে, লাল আছে আর গোল্ডেন আছে, মানে সোনার রং আছে। তার ক্ষেত্রে রোধের মান কত হবে। তো তোমরা সবচেয়ে প্রথমে সেন্টেন্সটা মনে রাখা, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন ইজ ভেরি জেন্টল এন্ড ওয়াইজ। কিন্তু সাবধান কি, এই ও এর কোনো গুরুত্ব নেই, আগে অরেঞ্জ হয়ে গেছে, আর এই ও দিয়ে কোনো কালার হচ্ছে না, নরমাল যে কালারগুলো আমাদের, আই দিয়েও হচ্ছে না, সেই ইন্ডিগো টিন্ডিগো লিখে কিছু লাভ নেই। তাহলে এই ছোট লেটারগুলো একটু মাথায় রাখতে হবে, সেখানে কোনো নেই, এটা মাথায় রাখতে হবে। তারপরে পরপর বসিয়ে দেওয়া, যেমন ধরো এইখানে দুটো ডাব্লিউ আছে, তো এইখানে সরি দুটো জি আছে, তো প্রথমে যেন গ্রিনটা লেখা, প্রথমে যেন গ্রেটা লেখা না হয়, কারণ গ্রিনটা বেশি অবভিয়াস ব্যাপার যেহেতু, আর শেষে থাকছে হোয়াইট, এটা মনে রাখা। তারপরে সবচেয়ে প্রথম ব্যান্ডে যে কালার থাকবে তাকে দেখা, সাপোজ গ্রিন আছে, তাহলে ধরো গ্রিন আছে, তাহলে গ্রিন থাকার জন্য প্রথম কালার, তাহলে 5, গ্রিনের পর দেখলে রেড আছে, তো রেড হচ্ছে 2, তারপর হয়তো দেখলে ইয়েলো আছে, তাহলে থার্ড ব্যান্ডে যে কালারটা থাকবে ততগুলো শূন্য কিন্তু, তাহলে অত। তারপরে হয়তো দেখলে 5% গোল্ডেন আছে, তাহলে এর 5% বের করবে, বের করে এর সঙ্গে একবার যোগ আর আরেকবার বিয়োগ, তার মধ্যে রোধের মানটা পাবে। 2 মার্কস খুব সহজেই পাওয়া যাবে। এই সেন্টেন্সটা মনে রাখা আর এই নাম্বারিং গুলো পরপর করা। নাম্বারিং করা কোনো চাপ নেই, শূন্য থেকে পরপর চলে যাবে, শুধুমাত্র লেখার সময় সাবধান। দেখা গেল ব্ল্যাক এর জায়গায় ব্রাউন লিখে দিলে, তাহলে গন্ডগোল হয়ে গেল। সবসময় মনে রাখবে একদম কালো থেকে শুরু হচ্ছে, যেরকম কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে দেখেছিলে একদম সাদাতে গিয়ে শেষ হচ্ছে, কারণ কালো মানে কি সব বর্ণ শোষণ করে দিলে কালো, এবার সাদা মানে সবগুলোর মিশ্রণ, তাহলে কালো থেকে শুরু হলো, সাদা থেকে শেষ হলো, এটা মাথায় রাখবে। তো এইখানে তোমরা মডেল সেটে কিংবা প্রশ্নবিদ্যা কিংবা এমনি টেস্ট পেপারগুলোতে প্রশ্ন রয়েছে, ইভেন এইচএসও ছিল সম্ভবত 2019 সালে ছিল, 2 নম্বরে যে প্রশ্নগুলো থাকে সেখানে ছিল। তো তোমরা প্র্যাকটিস করতে পারো আর নিজেরাও বিভিন্ন কালার কম্বিনেশন করে করতে পারো। বাস্তবে তো সব কালার কম্বিনেশন বাস্তবে পাওয়া যায় না, সব রোজ যা খুশি চাইলে তো পাওয়া যায় না, কিন্তু থিওরিক্যালে কোনো সমস্যা কিন্তু নেই। এখানে আলোচনা শেষ করছি। পরের ভিডিওতে আমরা একটা পুরোনো টপিক ক্লাস 10 এ, অর্থাৎ রোধের যে সমবায়, শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র সমবায়, সেটা নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।